বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চতুর্ভুজ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ গণিতগুলো আছে সেই গণিতগুলোর বাকি অংশ আলোচনা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, সেটা হলো যে যারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করছেন তারা অবশ্যই ভিডিও দেখার সময় ভিডিওটিকে লাইক করে দিবেন। না হলে আমার ভিডিওর চ্যানেলটি ধীরে ধীরে গুগল রোবট ডিমোশন করে দেবে, অর্থাৎ আপনারা হয়তোবা পরবর্তীতে এরকম ভিডিও আর দেখতে পাবেন না। তাই অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের আলোচনায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর প্রথম যে অঙ্কটি হলো, এখানে লেখা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি আর কি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 600 বর্গ মিটার। এখন বলা হচ্ছে যে এটার দৈর্ঘ্যটা কত। তো এখানে আমরা কোন কোন জিনিসগুলো পেয়েছি সেগুলো একটু লক্ষ্য করি। আমরা এখানে পেয়েছি মূলত ক্ষেত্রফলটা, এবং এখানে আরেকটা ক্লু পেয়েছি, সেটা হলো যে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে এখন আমাদের প্রয়োজনীয় বিষয় হলো দৈর্ঘ্যটা কতটুকু। তো এটা হয়তো বা যে সাধারণ নিয়ম আছে বা চিরাচরিত নিয়ম আছে সেই নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমাদের পরীক্ষার হলে সাধারণত খুব অল্প সময় থাকে, অর্থাৎ একটা অঙ্কের জন্য হয়তো বা 1 মিনিটেরও কম সময় থাকে। তো সেই সময়ের মধ্যে এই অঙ্কটি সলভ করা অনেক কঠিন হয়ে যায়। তো আমি আসলে খুব সহজ নিয়মে ছোট্ট করে কিভাবে অঙ্কটি করা যায় সেটা দেখাচ্ছি। তো এখানে আমরা জাস্ট ক্ষেত্রফলটাকে ধরেই অঙ্কটা সলিউশন করব। তো ক্ষেত্রফল, এখানে তার আগে একটা কথা বলে রাখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সূত্রটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্যটাও আছে, প্রস্থটাও আছে। প্রথমে আমাদের এই কথাটা বুঝতে হবে যে এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে 600, এখানে কিন্তু দৈর্ঘ্যটাও আছে, প্রস্থটাও আছে। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করেই কিন্তু এটা হয়েছে। এখন শুধু এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই 600 শব্দটাকে এখানে লিখি। এখন আমাদের কাজ হলো এটাকে ভেঙে ফেলা, ভেঙে ভেঙে ছোট্ট করে নেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি সাইডে দুটো শূন্য আছে, তাহলে আমরা শূন্যটাকে বাদ দিয়ে দিই। যেহেতু শূন্য ভাঙানোর কোনো কিছু নেই, তাহলে আমরা শুধু এখানে মূল সংখ্যা পাচ্ছি, তাহলে এখানে আমরা 6। তাহলে আমরা এই 6টাকে যদি এখন ভাঙাই তাহলে কি আসবে? 2 এবং 3। তাহলে এই 6টাকে ভাঙানোর ফলে আমরা সংখ্যা পাচ্ছি 2টা, 2 এবং 3। হ্যাঁ, তা আমরা যদি এখানে দুইটা শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু 20 এবং 30 আসতেছে, অর্থাৎ 20 এবং 30 এর গুণ করলে কিন্তু 600 হবে। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কের সাথে একটু মিলিয়ে দেখি যে এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। তো আসলে আমরা এই দুটো সংখ্যার পার্থক্য করে দেখি। এখানে আছে 30 আর এখানে আছে 20। আমরা যদি পার্থক্য করি তাহলে পার্থক্য কিন্তু 10 হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের, কারণ এখানে যেটা টোটাল ক্ষেত্রফলটা দেওয়া আছে 600, তো 600টাকে ভাঙায় কিন্তু আমরা দুটো সংখ্যা পেলাম। আপনারা চাইলে 600টাকে পুরো সংখ্যাটা নিয়েও ভাঙাতে পারেন। আমি হিসাবের সুবিধার্থে শূন্যটাকে বাদ দিয়ে করেছি। তো যেহেতু এখানে পার্থক্য 10 মিলে গেছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানকার এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ অঙ্কটার ক্ষেত্রে। হ্যাঁ, এবং এখানে দেওয়া আছে যেহেতু 10 মিটার বেশি, তো আমরা পার্থক্য করলাম, দেখলাম যে 10 মিটার ঠিকই আছে। তাহলে এখন যদি বলা হয়, বলছে এখানে যে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্যটা অবশ্যই কত হবে? তাহলে অ্যান্সার হবে আমাদের 30 মিটার। এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কটাতে আসি। তো দ্বিতীয় নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এর ক্ষেত্রফল দেওয়া আছে 192 মিটার। বলা হয়েছে এর পরিসীমা কত। তো এটা আমরা ঠিক একই পদ্ধতিতে সলভ করব। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার বেশি, কিন্তু এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে 192 মিটার। এখন কথা হলো যে আমরা এটাকে ভেঙে ফেলবো, ভেঙে দুটো সংখ্যা তৈরি করব। তো চলুন এটা আগে ভেঙে ফেলি আমরা। তো 192
92। শব্দটাকে আমরা যদি 2 দিয়ে ভাঙাই প্রথমে, তাহলে আসবে 12। এখানে 12কে আমরা যদি এখানে ভাঙাই, তো এই সংখ্যাটাকে আমরা ভাঙালে এই পর্যন্তই ভাঙাতে পারবো, অর্থাৎ এরপরে আর ভাঙানো সম্ভব না। এখন কথা হলো যে আমাদেরকে এমন দুটো সংখ্যা তৈরি করে নিতে হবে যে সংখ্যা দুটোর পার্থক্য 4 হবে। তা আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেটা হলো 2 পেয়েছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে আমরা 2 পেয়েছি টোটাল 6টা, 1 2 3 4 5 6, আর শেষে পেয়েছি 3। তো এখন আমাদের টোটাল কিন্তু হিসাব হলো এটা। এটার মধ্যে দুটো সংখ্যা বের করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16। তাহলে এখান থেকে আমরা কিন্তু মোটামুটি হিসাব টেনে নিলাম যে 16 হইল। এখন 2 3 কত হয় 4, 4 3 কত হয় 12। তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, আমরা বুঝতে পারতেছি যে বিয়োগ করলে অবশ্যই 4 মিলবে। তার মানে কথা হলো যেহেতু আমরা এটাকে ভাঙাইলাম, এটাকে ভাঙাই এটা আসলো, তার মানে আমাদের এটি হলো দৈর্ঘ্য আর এটি হচ্ছে প্রস্থ। তো এখন বলা হয়েছে অঙ্কটার ক্ষেত্রে যে পরিসীমা কত। তো আমরা জানি পরিসীমার সূত্রটা হলো এরকম, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য পেয়েছি আমরা 16 আর প্রস্থ পেয়েছি 12। তাহলে এখানে কত হবে 8 2। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি, 8 দুগুণে 16 6, আর থাকলো 1 4 আর 5, অর্থাৎ 56 মিটার। তাহলে এই অঙ্কটার উত্তর হবে 56 মিটার। এরপরে তৃতীয় নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 200 মিটার। হ্যাঁ, এবং বলা হচ্ছে এর প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ, দৈর্ঘ্য কত। তো আসলে শুধু এখানে পরিসীমাটা দেওয়া আছে, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই। কিন্তু এদের একটা আংশিক অনুপাত দেওয়া আছে, মানে সম্ভাব্য যে এটা এটা এত অংশ এটা এত অংশ, কিন্তু ফিক্সড করে বলা নেই। তাহলে আমরা যদি এখন এই অংশটাকে ধরেই অঙ্কটা শুরু করি, দেখা যাক। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে আমাদের এখানে বলা হয়েছে এর প্রস্থ, এর প্রস্থ তার মানে হচ্ছে 3, আর দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7। আমরা সাধারণত জানি যে দৈর্ঘ্যটা সবসময় বড় হয় আর প্রস্থটা কিন্তু ছোট হয়। তাহলে এইখানে প্রস্থ হলো 3x আর দৈর্ঘ্য হলো 7x। হ্যাঁ, তো এখন বলা হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা, হ্যাঁ আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার। তো দেখি পরিসীমার সূত্র প্রয়োগ করে। পরিসীমা সমান সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা 7x যোগ 3x লিখি। এখন কথা হলো এখানে কিন্তু পরিসীমার মান দেওয়া আছে। পরিসীমার মানটা কত দেওয়া আছে? পরিসীমার মানটা দেওয়া আছে কিন্তু 200। তাহলে আমরা এখানে 200 বসাই দেব। আর এখানে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো যে 3 এর সাথে যোগ করলে হয় 10। হ্যাঁ, আর এই 2টা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, এই 2টাকে আমরা এই পাশে ভাগ করে দেব। তাহলে কি হবে, অর্থাৎ আমরা অঙ্কটা কিভাবে সাজিয়ে নিতে পারি, 10x = 200, 2 দিয়ে ভাগ, তাহলে কত আসতেছে 1, এখানে আসতেছে 100। এখন আমরা যদি এখানে x টা রাখি, 100 ভাগ দেই 10, তাহলে এখানে আমাদের আসতেছে 10। অতএব x = 10। আমরা x এর মানটা পেয়ে গেলাম।
x এর মানটা যেহেতু আমরা 10 পেয়ে গেছি, এখন কথা হলো যে এখানে আমরা কি বের করব দৈর্ঘ্য। তো এখানে দৈর্ঘ্য আমরা কত ধরছি 7x। তাহলে এখানে আমরা এখানে 7x এর মান তো পেয়ে গেছি 10, তাহলে কত হচ্ছে 70 অ্যানসার। বন্ধুরা এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কে সলিউশনটা কিভাবে করা হয় সেটা দেখব। তো এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটি বর্গক্ষেত্র আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং বলা হচ্ছে ওই বর্গক্ষেত্রটির যে কর্ণ আছে সেই কর্ণটির উপরে আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। এখন সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি যে বর্গক্ষেত্রের এক বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে যদি এটা 5 সেন্টিমিটার হয়, তাহলে এখন এটা যে কর্ণের সূত্রটা আছে, তো কর্ণের সূত্রটা হচ্ছে √2a। তাহলে এখানে এর মান হচ্ছে 5, তাহলে আমরা 5 বসাই দিই √2, তাহলে আমরা কিন্তু কর্ণের মানটা পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে এই যে কর্ণের মানটা আছে 5√2, অর্থাৎ এই মাপটা নিয়েই কিন্তু অপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে সেই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখন এটা হয়ে গেছে, অর্থাৎ 5√2 হয়ে গেছে। তাহলে এটা যদি ওই বর্গক্ষেত্রটার বাহুর একটা বাহু হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে অবশ্যই সমস্যা হবে না। তার ক্ষেত্রফলটা হবে এরকম, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ একটা বাহুর উপরে স্কয়ার দিতে হবে। অর্থাৎ সূত্রটা হলো এরকম যে ক্ষেত্রফল সমান হচ্ছে a স্কয়ার। তো আমরা এখানে কিন্তু এই যে কর্ণটা পেয়েছি, এই কর্ণটার মানটার উপরে কি করব, স্কয়ার করব। তাহলে কি হবে এখানে এই 5, তাহলে কয়টা হবে এখানে 5 আছে দুইটা, এটা 5 × 5, আর এখানে কি আছে √2, √2 এর উপর স্কয়ার, তাহলে √ স্কয়ার কাটা যাবে, 5 5 এ 25 হয়, আর এখানে থাকবে √ স্কয়ার কাটা এখানে 2 থাকে, তাহলে হয় এখানে 25 × 2, তার মানে হচ্ছে 50। তাহলে কর্ণের উপর বর্গক্ষেত্রটা অঙ্কন করলে তার ক্ষেত্রফল হবে 50 সেন্টিমিটার। এটা হলো ওই অঙ্কের অ্যান্সার। এরপরে 5 নাম্বার অঙ্ক যেটা আছে, তো 5 নাম্বার অঙ্কের ক্ষেত্রে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার দেওয়া আছে। কর্ণটির বিপরীত বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তো আসলে এই অঙ্কটার চিত্রটা অঙ্কন না করলে হয়তো অঙ্কটা বুঝতে সুবিধা হবে না। চলুন চিত্রটা একটু অঙ্কন করে দেখি। তো বলা হয়েছে আমরা যদি এখানে একটা ছোট্ট করে সামান্তরিক অঙ্কন করি, উপরের দিকে অঙ্কন করি, যেহেতু উপরের অঙ্কটা আমাদের করা হয়ে গেছে। তো এটি একটি সামান্তরিক। তো এখন বলা হয়েছে এই সামান্তরিকের একটি কর্ণ, তো একটি কর্ণ আমরা দেখতে পাচ্ছি এখানে 24 সেন্টিমিটার দেওয়া আছে। তো এই সামান্তরিকটার এই কর্ণটা যে আছে, তার এই কর্ণটার টোটাল কিন্তু হলো 24, হ্যাঁ, এবং এটার ক্ষেত্রফল হলো 120 বর্গ সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে কর্ণটির বিপরীত বিন্দু থেকে, তাহলে এই কর্ণের বিপরীত বিন্দু হলো এইটা, তাহলে এই বিন্দু থেকে উক্ত কর্ণের উপর, মানে এই কর্ণটির উপরে একটা কি অঙ্কন করব, আমরা লম্ব অঙ্কন করব। হ্যাঁ, সেই লম্বটার মানটা কত হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে দেব। সরি, লম্বটা একটু এই দিয়ে হবে। তো আমরা লম্বটা অঙ্কন করে দিয়েছি। এখন কথা হলো যে আমরা এই অঙ্কটা করার জন্য যে টেকনিকটা অবলম্বন করব সেটি হলো, আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে
সমকোণী ত্রিভুজ অঙ্কন করার একটি শর্ত। তো সেই শর্তটা ছিল এরকম যে 5, 12, 13 অর্থাৎ এই তিনটা সংখ্যা, অর্থাৎ কি 5, 12, 13 অর্থাৎ এই সূত্রটা মেনে কিন্তু একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তো আমরা কিন্তু এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। তো এখানে যেহেতু কর্ণটা দেওয়া আছে, এই যে কর্ণটা দেওয়া আছে 24, হ্যাঁ, তো এই আমরা যদি এখন যদি এটাকে এইভাবে একটু ভেঙে নিই সিডি, তাহলে আর এটা যদি এখানে ও বিন্দু ধরি যে এখানে মিলিত হয়েছে, তো এখানে আমরা এখানে কিন্তু একটা এডিসি একটা ত্রিভুজ ধরি যদি এটাকে, এবং এর মধ্যে কিন্তু আর একটা ত্রিভুজ আছে ডিওসি, এর মধ্যে আরেকটা ত্রিভুজ আছে ডিওসি। তো এই ডিওসি ত্রিভুজের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আমরা যদি যেহেতু এখানে টোটাল এসি কর্ণটির দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, তাহলে এখানে যেহেতু মধ্যখানে ছেদ করেছে, তাহলে অর্ধেক করলে এটা হবে 12 সেন্টিমিটার, অর্থাৎ এই ও থেকে সি পর্যন্ত এটা দৈর্ঘ্যটা হবে 12। তো আসলে সমকোণী ত্রিভুজের যে শর্তটা ছিল সেই শর্তটার আমরা কিন্তু একটা অংশ পেয়ে গেছি, অর্থাৎ এটা হচ্ছে 12। তো 12 আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এটা হলো ভূমি, অর্থাৎ এখানে ভূমির মানটা আমরা পেয়ে গেছি। এরপরে অতিভুজ তাহলে অবশ্যই কিন্তু 13 হবে। অতিভুজ যখন 13 হইল, তাহলে এখানে যে এই বাহুটি আছে অর্থাৎ ডিও বাহুটি আছে, এটির মান অবশ্যই 5 হবে। তো বন্ধুরা, আমরা এই সূত্রের সাহায্যে অর্থাৎ এই শর্তটির সাহায্যে আমরা কিন্তু খুব সহজে অঙ্কটাকে করে ফেললাম। তো এইভাবে আসলে এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা কোনো ধরনের সূত্র প্রয়োগ না করে এই শর্তের সাহায্যে খুব সহজে সলভ করে ফেলতে পারি। এটা আমরা যদি একটু দ্রুত থিঙ্ক করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমরা 6 নাম্বার অর্থাৎ শেষের অঙ্কটি দেখব। শেষের অঙ্কটির ক্ষেত্রে এখানে একটি ট্রাপিজিয়াম সম্পর্কে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহুগুলো আছে এগুলো একটি অপরটির 1.5 গুণ, এবং এখানে উচ্চতা দেওয়া আছে, সেই সাথে ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো আসলে এখানে কিন্তু তার যে বাহুগুলো আছে সমান্তরাল বাহুগুলো, এগুলোর কিন্তু মানটা আসলে দেওয়া নেই। তো আমাদেরকে এটা কিন্তু বের করে নিতে হবে। বলা হয়েছে এখানে যে একটি অপরটি 1.5 গুণ। তো 1.5 গুণ বলতে যেটা বোঝায় সেটা হলো এরকম যে অর্থাৎ 1.5 গুণ এটা। তো এই 1.5 গুণকে আমরা যদি হিসাব করি তাহলে কি আসবে 3/2 অংশ। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব যে এটি প্রথম বাহুটি এবং এটি দ্বিতীয় বাহুটি, অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি যে a = 3x আর b = 2x। তো আমরা জানি যে ক্ষেত্রফল অর্থাৎ ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা আছে, ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু h ইন্টু a প্লাস b, অর্থাৎ যে সমান্তরাল বাহুগুলো আছে এগুলো যোগ হবে এবং উচ্চতাটার সাথে গুণ হবে। তো এখানে আমরা ক্ষেত্রফলের মান কিন্তু এখানে পেয়ে গেছি, ক্ষেত্রফলটা হলো 100। তাহলে আমরা ক্ষেত্রফলের মানটা এখানে বসাই দিই। ক্ষেত্রফলের মানটা বসাই দিলাম, এরপরে হাফ বসানোর পরে এখানে এই উচ্চতার মান দেওয়া আছে এখানে 10, তো আমরা এখানে 10 বসাই দেব। এরপরে ab অর্থাৎ এর মান আমরা এখানে ধরে নিয়েছি 3x আর এটা ধরে নিয়েছি 2x। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে 5 আসবে, হ্যাঁ, অর্থাৎ 5 ইন্টু এখানে 5x আসবে, অর্থাৎ 2 আর 3 যোগ করলে 5 হয়। এরপরে আমাদের এখানে কিন্তু 100 আছেই। তো আমরা কিন্তু এই 5টাকে কি করতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি। এই পাশে নিয়ে আসলে তাহলে এটা কি হয়ে যাবে, 5টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কত হবে 20, অর্থাৎ এখানে আমাদের অঙ্কটা যেটা মান আসলো অর্থাৎ 5x ইকুয়াল, এবং এখানে 5টা গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে অ্যান্সার 4, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেছি 4। এখন এখানে বলা হয়েছে যে সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত। তো একটা বাহু হলো a, একটা হচ্ছে b। তাহলে আমরা যেহেতু x এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন x এর মানগুলো বসাই দিব।
তাহলে x এর মান আমরা যদি এখানে বসাই তাহলে x টা এখন তুলে দিই, x টা তুলে দিয়ে এখানে মানটা বসাবো 4, তাহলে 3 4 এ 12 আসবে। আর এখানে x টার পরিবর্তে আমরা যদি মানটা বসাই তাহলে এখানে 8, অর্থাৎ আমাদের অ্যানসার হলো 12 এবং 8। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি, আপনাদের কেমন ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ।